वो नबी मेरा नबी जब दोनों जहां का बादशाह वो नबी मेरा नबी जब दोनों जहां का बादशाह जिसने उन्हीं पैदा किया खुद वो भी शैदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए अल्लाहुम्मा सल्ले ज़बान से बोले बाबा وعلى آل سيدنا لا إله زبان كل لا إله مرحبا لا إله ما شاء الله لا إله لا لا إله لا لا إله كور بنيلا كليمullah كور بنيلا خليلullah كور بنيلا كليمullah كور بنيلا خليلullah মোর নবীর বানাইছো তুমি আল্লাহ মোর নবীর বানাইছো তুমি আল্লাহ তোমার প্রিয় হাবিবুল্লাহ লা ইলাহা লা লা ইলাহা লা লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل सल्लल्लाहु ला इलाहा ला परिये ला इलाहा इल्लल्लाह ला इलाहा वला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমার জানেরা যুবক ভাইরা, এই আমার মুরব্বী আব্বাজিরা, আমার বাবারা, একটু জবানটা খুলে বলেন তো জবানের মালিক কে? এই আওয়াজের মানি না, একটু জবান খুলে বলেন জবানের মালিক কে? জবানের মালিক যদি আমার আল্লাহ হয়, এই জবানে কত কথাই না আমরা বলি, এই জবানে কত কিছুই না আমরা শোনাই, এই জবানে কত কবিতা কত গান আমরা বলি, কত ভালো কথা মন্দ কথা গালাগালি কত কিছুই না করি। এই জবান যে আমার আল্লাহ দিছে, এই শুকরিয়া দেন আমার আল্লাহ। ইসমে জাতের জিকির করলে কোনো অসুবিধা, কোনো
অসুবিধা আছে? তাহলে আসুন জবানটা খুলে হৃদয়ের সমস্ত আওয়াজ উজাড় করে দিয়ে আমার দয়াল আল্লাহ ইসমে জাতের জিকিরে মশগুল হয়ে যায়। আল্লাহ 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 Allah, 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 Allah. No bibine apon ke hona, I go momine bangai. No bibine apon ke hona, I marhaba. Allah, Allah, Allah. Allah, no bibine dawdawte keona, I go momine bhai. No bibine apon ke hona, I marhaba. Allah, Allah, Allah. Ya Allah, habli ummati kandil de barati, ummat sara কিছুই বোঝে না। মারহাবা আল্লাহ ইয়া আল্লাহ হাবিলি উম্মতি কান্দিলেন দিবারাতি, উম্মত সারা নবী কিছুই বোঝে না। রাহমাতাল লিল আলামিন শাফিয়াল মুজনিবিন, রাহমাতাল লিল আলামিন শাফিয়াল মুজনিবিন, গোশনালি ইয়াসিন আল্লাহ শাহ গো মুমিন ভাই। নবী বিনে আপন কে হনা, ভাই মারহাবা। আল্লাহ 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 Allah, 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 Allah. Bhai bondhu aatmiya sajan, istri putra santan go, sabar chaite amar nabi ziyapon. Marhaba Allah, Allah. Bhai bondhu aatmiya sajan, istri putra santan go, সবার চাইতে আমার নবী জিয়াপন। নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে, নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে, দলিলে কই তাহারি মান্না। আই গো মুমিন ভাই, নবী বিনে আপন কে হনা, ভাই মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। নবী বিনে দরদি কেউ না, আই গো মুমিন ভাই, নবী বিনে আপন কে হনা, ভাই মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। ولا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. যারা যুব সমাজের উদ্যোগে আয়োজিত খবরবাসীর রুহের মাগফিরাত কামনায় আজকে 23তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি জনাব, সর্বপ্রথম ওই মহান রব্বে কারীমের আলিশান দরবারে লক্ষ কোটি কোটি শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন আজকে কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে আজকে আজিম শান জান্নাতি পরিবেশে আমাকে আপনাদেরকে আসা বসার তৌফিক টুকুন দান করেছেন। এই জন্য সকলেই পুরুষের কণ্ঠে জবানটা খুলে উচ্চ আওয়াজ দিয়ে করুন না আলহামদুলিল্লাহ। আর একটু মায়া ছেড়ে করুন আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে
আকায়ে নামদার তাজদারে মদিনা সরকার দো আলম উম্মতের দরদি উম্মতের জান ঈমান শাফাআতের কান্ডারি নূরে মুজাসসাম নূরুন আলা নূর, যিনি 63 বছর জিন্দেগি উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। সুবহানাল্লাহ, জবান খুলে বলেন সুবহানাল্লাহ। যিনি এখনো রওজায়ে পাকে শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কাঁদেন। শুধু তাই না, কঠিন হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সেই কঠিন ময়দানে মাহশরে আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ এমনকি কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর জমিনে আগমন করবে, সকলেই সেই কঠিন ময়দানে মাহশরে ইয়া নাফসি বলে কাঁদবে। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু একজন উম্মতের বিরোধী, উম্মতের জান ঈমান শাফাআতের কান্ডারি, উম্মতকে তরানে ওয়ালা বাঁচানে ওয়ালা নূরুন আলা নূর, আমার আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে পড়ে, আল্লাহ নামের কোনো তাসবিহ নয়, রহমান গফফার সাত্তার নামের কোনো তাসবিহ নয়, একটাই মাত্র তাসবিহ, ইয়া রাব্বি হাবলি উম্মতি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ওই মায়ার নবীজি নূরানী কদম মোবারকে এই জারেরার গোলামদের পক্ষ থেকে জানাই লক্ষ কোটি কোটি, তার চেয়ে অনেক বেশি দরুদ আর সালাম। সকলে জবানটা খুলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের মাহফিলটা মূলত কবরবাসীর স্মরণে, ঠিক না ঠিক? এমন কেউ কি আছেন যে আমার আপনজন কেউ কবরে নাই? কেউ কি আছেন যে আমার বাপ দাদা 14 গোষ্ঠী কেউই মরে না? আছেন কেউ? তার মানে বোঝা গেল আমাদের সকলেরই মা বাবা দাদা দাদি নানা নানি আপনজন পূর্বপুরুষ অন্ধকার কবরে আছে না নাই? এই কথা থেকে এটাই প্রমাণিত হয় পূর্বপুরুষ যেমন ভাবে দুনিয়ার জমিন থেকে বিদায় পাওয়া গেছে, বন্ধু এই পৃথিবীর জমিন থেকে একদিন আমাকে আপনাকে বিদায় নিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আব্বা যে গভীর মনোযোগ, আমাকে বলা হয়েছে যেন ডানে বামে না যাই, ডাইরেক্ট যেন আলোচনায় চলে যায়, কারণ আমাকে সময় দেওয়া হয়েছে খুব অল্প। আপনাদের আজকের প্রধান বক্তা আসার সাথে সাথে ইনশাআল্লাহ আমি আপনাদের থেকে বিদায় নেব। আমার আব্বাজিরা পৃথিবীর জমিনে আসার জন্য একটা সিরিয়াল আছে। প্রথমে বড় ভাই বা বড় বোন, তারপরে তার ছোট জন, তারপরে তার ছোট জন, তারপরে তার ছোট জন, একটা সিরিয়াল মেনটেন করে আপনি আমি পৃথিবীর জমিনে এসেছি। কিন্তু আল্লাহর কসম, এই পৃথিবীর জমিন থেকে কখন কার বিদায়ের ঘন্টা বেজে যায় এটার কোন ধরনের সিরিয়াল আমার আল্লাহ পৃথিবীর জমিনে রাখে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মরণের ব্যাপারে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ঘোষণাকার আল্লাহ কই যার প্রাণ আছে মরণের স্বাদ অবশ্যই তাকে নিতে হবে। যার প্রাণ আছে অবশ্যই তাকে মরণের স্বাদ নিতে হবে। ও বন্ধুরা আমার, আপনি আমি অবশ্যই আমাদের ভিতরে প্রাণ আছে, আমাদেরকে মরতে হবে। আর মরণটা কেমন হবে, মরণটা কেমন হবে, কখন হবে, কোথায় হবে, এই ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ঘোষণাকার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীকে মরণের স্বাদ নিতে হবে। ও আল্লাহ, কখন মরব, কোন টাইমে মরব, কোন সময় মরব, আমার হায়াত পুরাইবার আগে কি আমি মারা যাব? আমার আল্লাহ কই না 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 বান্দা বান্দিরা, মরবা তো তখন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন তোমার মরণের ঘন্টা বেজে যাবে, আজরাইল আলাইহিস সালাম মওতের পয়গাম নিয়ে যখন তোমার সামনে হাজির হয়ে যাবে, ওই সময় একটা সেকেন্ড আগেও নয়, একটা সেকেন্ড পরেও নয়, জাস্ট টাইমে আমার আজরাইল তোমার সামনে যায় হাজির হয়ে
হয়ে যাবে। যার যতটুকু বরাদ্দকৃত হায়াত, ওই হায়াত পুরানোর 1 সেকেন্ড পরেও আপনি সময় পাবে না, 1 সেকেন্ড আগেও আপনার জান কবজ করা হবে না। জাস্ট টাইমে আপনার আমাকে দুনিয়ার জমিনটার থেকে বিদায় নিতে হবে। কথা কোন ঠিক না বেটি? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আমার বাবার আপনি আমি কখন মরবো সেটা কি জানি? কথা বলেন, জানি নাকি? না না না, কেউ জানি না। কখন যে মরণ চলে আসবে, কোন সময় মরণ চলে আসবে আমরা কেউই জানি না। এই জন্য তো আশেক কত সুন্দর করে কবিতা লিখেছে, গান লিখেছে, বলতেছে আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে। যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের। খারাপ লাগতেছে আমার বাবারা? খারাপ লাগতেছে আমার আব্বাজিরা? আমরা তো অবশ্যই মরতে হবে, তো মইরা যে যাবই অন্ধকার কবরে আমাদেরকে রেখে আসবে। বন্ধু, যখন আপনার সামনে মালাকুল মউত হাজির হয়ে যাবে, যখন আপনার প্রাণ পাখিটা ভিতর থেকে বের করে নিয়ে যাবে, তখন আপনার কি হবে একটাবার কি ভেবেছেন? এই দুনিয়ার জমিনে মানুষ কয়েকটা দিন সুখে শান্তিতে থাকার জন্য মাঠে ঘাটে হাটে বাজারে বন্দরে কত পরিশ্রম, কত কিছুই না করে, কিন্তু যেই জিন্দেগির শুরু আছে কিন্তু কোনদিন আর শেষ হবে না। মরণ একবার, জীবন বারবার, জীবন বারবার। মরণ একবারে আপনি আমাকে মারতে হবে, একবারে আমাকে মরতে হবে, আর আমাদের মরণ নাই। মানুষ যখন মরে যাবে, মরে যাওয়ার পরে কবরে দেওয়ার পরে আবার আমার আল্লাহ জিন্দা করবেন, তখন যে জিন্দা হবেন আর কখনোই মরবেন না। তো ওই আখিরাতের জিন্দেগিতে থাকার জন্য, সুখে শান্তিতে থাকার জন্য আপনাকে এই দুনিয়ার জমিন থেকে ইমান সামিয়ানা গুছায় নিতে হবে। কথা কোন ঠিক না বেটি? এই দুনিয়ার জমিনে কয়েকটা দিন সুখে শান্তিতে থাকার জন্য এত পরিশ্রম, এত কিছু। ও বন্ধু, আপনি যে অন্ধকার কবরে চলে যাবেন, সেখানে সুখে শান্তিতে থাকার জন্য কি করেছেন? সেখানে সুখে শান্তিতে থাকতে হইলে গুনাহ নিয়ে সেখানে সুখে শান্তিতে থাকা যায় না। সেখানে থাকতে হইলে অবশ্যই নেক আমল নিয়ে যাইতে হবে। এই জন্য আমার নবী রাহমাতাল লিল আলামিন বলে, দয়াল নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আদ-দুনিয়া মাযরাআতুল আখিরা, দুনিয়া হইল পরকালের জন্য শস্য ক্ষেত। দুনিয়ার জমিন থেকে তোমাকে উপার্জন করে নিয়ে যাইতে হবে, গুনাহ নিয়ে কবরে যাইলে উপায় নাই। কথা কোন ঠিক না বেটি? গুনাহ খাতা যা কইরাছি মাফ কইরা দাও তুমি গো আল্লাহ, কত রঙের আল্লাহ গো, কত রঙের আমি। আপনি আমার গুনাহ আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? গুনাহ খাতা যা কইরাছি মাফ কইরা দাও তুমি গো আল্লাহ, কত রঙের আল্লাহ গো, কত রঙের আমি। কোরআনে শুনাছি আমি গো আল্লাহ, তুমি অন্তর
জামি কোরআনে শুনাছি আমি গো আল্লাহ তুমি অন্তর জামি তোমার মতো কে আর আছে গো ও আল্লাহ এই জগৎ স্বামী গো আল্লাহ কত রঙের আমি আল্লাহ গো কত রঙের আমি জবানটা বলে বলেন না আমার বাবা আর একটু আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ এ বন্ধুরা আমার দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন তবে আমার বাবারা যদি সম্পর্কটা আমার নবীর সাথে লাগাইতে পারেন সম্পর্কটা যদি আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের সাথে লাগাইতে পারেন আপনার দুনিয়া যেমন সাকসেস হয়ে যাবে আপনার অন্ধকার কবরের জীবনটাও সাকসেস বলেন না আমার বাবা এ বন্ধুরা আমার যদি আপনি দুনিয়ার জমিন থেকে আমার দয়াল নবীকে চিনে লাগাইতে পারেন দুনিয়ার জমিতে যদি আমার নবীর সাথে প্রেমের কানেকশন যদি না লাগাইতে পারেন রে আব্বা তাহলে উপায় নাই কারণ অন্ধকার কবরে যাওয়ার পরে আপনার মা আপনার আপন হবে না আপনার বাবা আপনার আপন হবে না আপনার আপন ভাই আপনার আপন হবে না ওই অন্ধকার কবরে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আপন আমার আপনার দয়াল নবী কথা কোন ঠিক না বেটি এই কথা আমার না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি জবানটা খুলে বলেন না আল্লাহু আকবার আসতেছে এলাকার মানুষ যারা আছে তারা আসতেছে কত একটা সুন্দর পরিবেশ জান্নাতি বাগান সৃষ্টি হচ্ছে আমার নবী বলেন যে জায়গার মধ্যে জান্নাতি পরিবেশ আলেম ওলামারা আসে সেই জায়গাটা সাধারণ জায়গা না জান্নাতের বাগান হয়েছে মাথাবা বলবেন না আর হক্কানি রব্বানি আলেমী দ্বীন যে যদি রাস্তা দিয়ে হাঁটে রাস্তার পাশে যদি কবরস্থান থাকে ওই হক্কানি রব্বানি আলেমের কদমের উসিলায় কবরস্থানের গুর আযাব আল্লাহ 40 দিন পর্যন্ত বন্ধ করে দেয় মাথাবা বলবেন না আলেম ওলামারা আসতেছে এটা আমাদের জন্য আনন্দের ব্যাপার ঠিক না বেটি আমার আব্বাজিরা কঠিন হাসরের ময়দানে আপনি যদি একটা নেকের জন্য আটকা পড়ে যান মাত্র একটা নেক হইলে আপনি জান্নাতে যাইতে পারেন যদি একটা নেকের জন্য আপনি আটকা পড়ে যান আমার আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি দৌড়ে যাবে প্রাণের ভাইয়ের কাছে যা বলবে ভাই দুনিয়ার জমিনে তুমি আমার এত আদর যত্ন করেছো আমি অন্যায় করলেও কেউ আমার গায়ে আঘাত করতে পারে নাই তুমি ভাই থাকার কারণে আজকে কঠিন ময়দানে মাশরে বাইরে ভাই আমি শুধুমাত্র একটা নেকের জন্য আটকা পড়ে গেছি আমি তো জাহান্নামী হয়ে যাচ্ছি যদি একটা নেক হয় তাহলে আমি জান্নাতে যাইতে পারবো আপনি আমার একটা নেক দেন ভাই ডাকতে বলবে কোত্থেকে আসছো তুমি তোমার কি আবার ভাই আর আমি আবার কিসের ভাই দুনিয়ার জমিনে আমার কোনো ভাইটাই ছিল না কন্যা আল্লাহু আকবার এটাই কবরের বাস্তবতা এটাই হাসরের বাস্তবতা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি দৌড়ায় যাবে আপন মায়ের কাছে যেই মা 10 মাস 10 দিন গর্ভে দিল খায় আয় আমার বাবার আপনি আমাকে দুনিয়া আলু বাতাস দেখাইতে যাইয়া কত মা দুনিয়া থেকে বিদায় পর্যন্ত হয়ে যায় এত কষ্টের পর কষ্ট সহ্য করে আপনি আমাকে লালন পালন করে বড় করেছে ওই মায়ের কাছে দৌড়া যাবে যা বলবে মা ও মা গো এই কঠিন কোন শীতের মধ্যে আমি যখন দুনিয়াতে ডান পাশে প্রস্রাব করে দিতাম তুমি আমার আদর কইরা মাই আমার নিয়ে বাম পাশে নিয়ে শুয়াইছো আজকে এই কঠিন ময়দানে মাসে মাগো মা শুধু একটা নেকের জন্য আটকা পড়ে গেছি আমার একটা নেক দিয়ে তুমি উদ্ধার করো না দুনিয়ার জন্য এত আদর এত যত্ন এত কিছু করেছো আজকে আমি শুধুমাত্র একটা নেকের জন্য আটকা পড়ে গেছি আমার সাথে একটু আমার একটু নেকটা একটা নেক দিয়ে তুমি আমারে বাঁচাও মা ডাকবে বলবে তুমি সন্তান আবার আসলা কোত্থেকে দুনিয়ার জমিনে আমার সন্তান হবে দূরের কথা আমার তো বিয়াই হয় নাই কন্যা আল্লাহু আকবার এটাই হাসরের বাস্তবতা ইয়াউমা
হ্যালো সাইয়্যিদুর রাসূলুল্লাহ আপনারা মাইকে দিকে গান গাইতে হ্যালো মোহাম্মদ দুরূদ করেন আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا কষ্ট আমার বাবারা তবে মাইকটা না হলে আমার কষ্ট হয়ে যাবে। যাই হোক মাইক ম্যান যারা আছে মাইকের আজকে সার্ভিস খুব সুন্দর খুব ভালো। কিছু কিছু মাইক বক্তাদের জন্য হয় নিয়ামত, আবার কিছু কিছু মাইক ওই বক্তাদের জন্য কিয়ামত। তবে আজকের মাইকটা নিয়ামত, যদি মাইকটা আবার চালু হয় বললাম আমার বাবা খুব চমৎকার আলোচনা, খুব চমৎকার এই মাইকের সাউন্ড। যাই হোক সম্মানিত হাজিরিন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, প্রথমে যাবে ভাইয়ের কাছে, ভাই দিবে না, দৌড়ে যাবে। এখন ঠিক আছে, হ্যালো হ্যালো হ্যালো, ঠিক আছে বাবা, আচ্ছা আচ্ছা এখন শোনা যায় তো নাকি? অসুবিধা নেই ইনশাআল্লাহ, আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমার আব্বা যে গভীর মনোযোগ, দৌড়ে মায়ের কাছে যাবে, মায়ের নেক দিবে না, তারপরে দৌড়ে যাবে নিজের প্রাণের বাবার কাছে, বাবার কাছে যায় বলবে বাবা এই দুনিয়ার জমিনে কত আদর যত্ন কত কিছু করেছ, মাথার ঘাম পায়ে পাড়াই আমার লালন পালন করছো, আমার যত্ন করছো, আপনি আমার বাবা এরকম করছেনি? কথা বলে করছে কিনা? প্রত্যেকটা সন্তানের বাবা মা তার সন্তানের জন্য সর্বোচ্চ চেষ্টা করে, ঠিক না বেটি? আমার আব্বা যা বলবি বাবা, ও বাবা গো আপনি আমাকে একটা নেক দিয়ে আপনি উদ্ধার করে দেন। ওই বাবা সন্তানকে দেখে চিনবে না, ডাকতে বলবে না 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 আমারই এখন হিসাব কিতাব হয় না, আমার জানি কি হয়, এই জন্য আমি তোমাকে নেক দিতে পারবো না। তারপরে যাবে ওয়াসাহিবাতিহি, নিজের ঘরের আপন বিবির কাছে, কন্যা আল্লাহু আকবার, বিবির কাছে যায় ডাকতে বলবে বিবি দুনিয়ার জমিনে তোমাকে সুখে শান্তিতে রাখার জন্য কত পরিশ্রম কত কিছুই না করেছি, কত চুরি চিন্তাই বাটপারি রাহাজারি কত ধরনের সুদ ঘুষ কত কিছু খাইছি, শুধুমাত্র তোমার বরণ পোষণ দেওয়ার জন্য, তোমার মুখে একটু হাঁচাত মুখে হাসি ফোটানোর জন্য। বিবি রে আজকে আমি একটা নেকের জন্য আটকে গেছি, আমার তুমি একটা নেক দিয়ে তুমি সাহায্য করো। প্রাণের বিবি ডাকতে বলবে স্বামী দুনিয়ার জমিনে আপনি যে আমার এত বরণ পোষণ এত কিছু করেছেন, এটা আপনার উপরে ছিল কর্তব্য, আপনার উপরে ছিল দায়িত্ব, আপনি আপনার দায়িত্ব পালন করছেন। আজকে হাসরের ময়দানে আমি আপনাকে নেক দিতে পারবো না, আপনি কি আপনাকে আমি চিনি না। দৌড়ে যাবে নিজের সন্তানের কাছে, যা বলবে ও বানি, ওই সন্তানের কাছে যা বলবে সন্তান তোকে আমি কত আদর যত্ন করেছি, কুলে পিঠে করে মানুষ করেছি, লালন পালন করেছিল সন্তান, আজকে তোর বাবা মাত্র একটা নেকের জন্য জান্নাতে যাইতে পারতেছি না, একটা নেক আমারে দিয়া দে, একটা নেক আমারে দিয়া দে, একটা নেক যদি দাও তাহলে আজকে বাবা আমি জান্নাতে যাইতে পারবো। সন্তান ডাকতে বলবে বাবা ও বাবা গো, এই হাসরের ময়দান দুনিয়ার কোন মাঠ নয়, এটা হাসরের ময়দান, এখানে আমি আপনাকে কোন ধরনের নেক দিতে পারবো না, আপনি কি আপনাকে চিনি না, দূর হয়ে যান। তাকে দেখে মুখটা ফিরে নিবে। ও বন্ধু একটাবার চিন্তা করেন, ওই আপনি যেই সন্তানের জন্য এত পরিশ্রম করতেছেন, অট্টালিকা করতেছেন, এত সম্পদের পাহাড় করতেছেন, হালাল হারাম কোনো দিকে তাকাচ্ছেন না, ওই শয়তান সন্তান কিন্তু আপনাকে চিনবে না। বন্ধু এই জন্য সারাটা জীবন তো শুধুমাত্র সন্তানের জন্য কাটাইছেন, সারাটা জীবন শুধুমাত্র বিবির জন্য কাটাইছেন, সারাটা জীবন শুধুমাত্র আপনার আপনজনদের জন্য কাটাইছেন। ও বন্ধু আমি জানতে চাই আপনি আপনার জীবনে আপনার নিজের মুক্তির জন্য কতটুকু সময় কাটাইছেন?
চাকরি করতেছেন বন্ধু, পৃথিবীতে যারা চাকরি করে না, ব্যবসা বাণিজ্য করে না, ভিক্ষা করেও মানুষ বাঁচতেছে, আছে না নাই? কথা বলে আছে না নাই? আছে। এবং আপনি চাকরি করতেছেন ফ্যামিলির জন্য, আপনি বড় ধরনের খেত খামারে কাজ করতেছেন ফ্যামিলির জন্য, আপনার মা বাবার মুখে হাসি ফোটানোর জন্য, আপনার পরিবার আপনার বিবি বাচ্চার মুখে হাসি ফোটানোর জন্য, তাদেরকে একটু ভালো রাখার জন্য। আমি জানতে চাই বন্ধু, আপনি অন্যকে খুশি করতে যাইয়া আপনি আপনার নিজের জীবনটাই বিতায় কাটায় দিচ্ছেন বন্ধু গো। ওই অন্ধকার করবো আপনার মা আপনার সাথী হবে না, আপনার বাবা আপনার সাথী হবে না, আপনার বিবি আপনার সাথী হবে না, আপনার মা আপনার সাথী হবে না। ওই অন্ধকার কবরে যদি সাথী হয় একজন, তিনি হলো সোনার মদিনা। কথা কোন ঠিক না বেশি? আমার নবী ছাড়া কোনো উপায়, কথা বলেন, আছে নাকি? কোন উপায় নাই। ও বন্ধু, আপনি হাদিস খুলেন দেখবেন সমস্ত উম্মতের কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিব হাদিস শরীফের মধ্যে খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন যে সমস্ত উম্মতরা শুধুমাত্র বিচার কার্য শুরু করার জন্য দৌড়ায় যাবে আদম সফিউল্লাহর কাছে। আদম সফিউল্লাহ বলবে না না, আমার দ্বারা সম্ভব না। যাবে ঈসা রুহুল্লাহর কাছে, বলবে না সম্ভব না। যাবে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, সম্ভব না। যাবে ইব্রাহিম ইসমাইল জাবিহুল্লাহর কাছে, সমস্ত নবী রাসূলদের কাছে যাবে, তারা সবাই অপারক। সেদিন আল্লাহর দরবারে মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না, কথা বলতে পারবে না। সব শেষে আমার নবী, আপনার নবী, রহমতের নবী, জিন্দা নবী, দয়াল নবীর দরবারে যখন মায়া হাজির হবে, লোকগুলা ডাক দিয়ে বলবে ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সব নবীরা আমাদেরকে তাড়ায় দিছে না, তারা আল্লাহর দরবারে কথা বলতে পারবে না। এই হাসরের ময়দানে বিচার কার্য শুরু করার জন্য আপনি কি আল্লাহর কাছে একটু দোয়া করতে পারেন? আল্লাহর কাছে একটু বলতে পারেন, একটু সুপারিশ কি করতে পারেন? নাকি আমরা চলে যাব? আমার নবী, রহমতের নবী ডাক দিয়ে বলবে উম্মত আয় আয়, সব নবীরা তোদেরকে তারা দিল, আমি রহমতের নবী তোদেরকে তারা দিব না। আজকে কঠিন ময়দানে মাশরে আমি নবী একমাত্র তোদের জন্য সাফায়াত করব। আমার নবী, রহমতের নবী, ওই তখন আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে আল্লাহর কাছে আবদার করবে, আল্লাহ ও আল্লাহ গো, এই হাসরের ময়দান তাদের সাজাইলা, এই হাসরের ময়দানে আর ভালো লাগতেছে না, আগে বিচার কার্য শুরু করো। কে জান্নাতে যায় কে জাহান্নামে যায় আমি দেখবো, কোনো সমস্যা নাই, তবে আগে বিচার কার্য শুরু করো। আমার নবীর সেই সুপারিশ পাইয়া 50,000 বছর পরে আমার নবীর সুপারিশ পাইয়া, আমার নবীর কথায় আমার আল্লাহ হাসরের ময়দানে বিচার কার্য শুরু করবে। কন্যা আল্লাহু আকবার। হাদিসের ভাষায় এটাকে বলা হয় শাফায়াতে কুবরা। আলেমুল হাসান, ঠিক না? শাফায়াতে কুবরা, এর থেকে বড় শাফায়াত আর হইতে পারে না। হাসরের ময়দানটাতে কত কঠিন হবে, ওই কঠিন ময়দানে মাশরে একমাত্র সর্বপ্রথম আমার নবীজি আল্লাহর দরবারে সিজদাই করে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ যা হবার হবে, যে জান্নাতে যাবার যাবে, যে জাহান্নামে যাবার যাবে, কোনো সমস্যা নেই, তবে আগে তো বিচার কার্যটা শুরু করো। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেই দিন আমার নবীর কথায় আমার আল্লাহ বিচার কার্য শুরু করবে। আমার নবীর সম্মান খুঁজতে গেলে এখন সম্মান পাই না। আমার আল্লাহ কয় যে বান্দা বান্দিরা টেনশন করিস না, তোরা আমার নবীর শান আর কি গাইবি, শান তো আমি আমার নবীর শান দেখাবো হাসরের মাঠে। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আশেক বলে নবী বিনে আপন কেহ না, আই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই, আমার নবী বিনে আপন কেহ না, আই গো মুমিন ভাই, নবী বিনে দরদি কেউ নাই। ইয়া হাবলি
স্ত্রী পুত্র সন্তান গো সবার চাইতে আমার নবীজি আপন। আল্লাহু আকবার। আরে ভাই বন্ধু আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সন্তান গো সবার চাইতে আমার নবীজি আপন। নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে, নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে, দলিলে কই তাহারি মান্না আই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। বলেন নবী বিনে আপন নাই গো মুমিন ভাই, নবী বিনে। নবীজিকে জানের চাইতে অধিক ভালোবাসা লাগবে, ঠিক না বেটি? যদি অধিক ভালো না বাসতে পারেন তাইলে দলিলে কয় আমি মূল্যায় নাই। কে পায়? দলিলে কই তাহার ঈমান লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জবানটা খুলে বলা যাবে কি মারহাবা। ঘোষণাকার আমার দয়াল নবী, সুবহানাল্লাহ বলেন। আমার বাবিরা, এবার দুনিয়ার জমিন থেকে আপনি বিদায় হবেন, আপনার সঙ্গে আপনার টাকা পয়সা যাবে না, আপনার ধন সম্পদ যাবে না, আপনার ব্যাংক ব্যালেন্স যাবে না, আপনার বিবি বাচ্চা যাবে না, আপনার আপনজন যাবে না। ওই কবরে আপনার সাথে হবে আমার কামলেওয়ালা নবী, ঠিক না বেটি? এই জন্য দুনিয়ার জমিন থেকে আমার নবীকে চিন্না যাইতে হবে, ঠিক না বেটি? কারণ আপনি আমি যখন কবরে যাব, যাবার পরে আপনাকে আমাকে যখন কবরে দিয়ে 40 কদম যখন পিছায় যাবে, এমন সময় দুইজন ফেরেশতা আপনা আমার কবরের মধ্যে আসবে। একজনের নাম মুনকার, আরেকজনের নাম নাকির। একজনের নাম মুনকার, আরেকজনের নাম নাকির। দুইজন ফেরেশতা আইসা আপনাকে বসাবে, আপনাকে 3টা প্রশ্ন করবে। এই ওয়াজ আমরা অনেকবার শুনছি বন্ধু গো, আপনি শুনে আশ্চর্য হবেন। কবরের প্রশ্ন 3টা নয়, বুখারী খুলেন, কবরের প্রশ্ন শুধু হবে একটা। মারহাবা বলেন। কবরের প্রশ্ন কয়টা? একটা। তবে একটা প্রশ্ন যাকে করা হবে তাকে বাছাই করার জন্য বাকিদেরকে আরো 2টা প্রশ্ন করবে, ঠিক না ঠিক? আমার বাবা কেমন প্রশ্ন? ও বন্ধু জিজ্ঞেস করবে মার রাব্বুকা। এই কবরে আমিও যাই, আপনিও যাবেন। ও বন্ধু, যারা মুসলমান তারা যাবে, যারা হিন্দু তারাও যাবে, যারা বৌদ্ধ খ্রিস্টান তারাও যাবে, যারা অগ্নি পূজক, মাছের পূজা, গাছের পূজা, সূর্যের পূজা, যে যেই পূজা করে সবাই কবরে যখন যাবে, সবাইকে ওই একটা প্রশ্ন করার জন্য বাছাই পর্ব চলবে। প্রথমে জিজ্ঞেস করবে মার রাব্বুকা। কি বলবে? মার রাব্বুকা। জিজ্ঞেস করবে তোমার রব কে? তখন সে যদি আল্লাহ মানে, ও বন্ধুরা আমার, শুধুমাত্র মুসলমানরা যে আল্লাহ মানে এমন নয়, মুসলমান ছাড়াও অনেক গোষ্ঠী আছে তারা আল্লাহ মানে। কি মানে? আল্লাহ মানে। এই জন্য যারা আল্লাহ মানবে তারা বলবে রব্বি আল্লাহ, আমার রব। জবান খুলে বলেন কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলেন কে? আপনি আমার রব কে? সমস্ত ক্ষমতার মালিক কার? আওয়াজ দেবেন কার? এখন তো বর্তমানে দল বাইরেছে, ও সমস্ত ক্ষমতার উৎস নাকি জনগণ। সমস্ত ক্ষমতার উৎস জনগণ নয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে মুহূর্তের মধ্যেই ভিখারিকে বাদশা বানাইতে পারে, আবার বাদশা থেকে লাথি মাইরা ভিখারি বানাইতে পারে। কথা কোন ঠিক না বেঠি? এ বন্ধুরা আমার, আমি ওইদিকে যাব না, কারণ আমাকে বলা হয়েছে আপনার সময় স্বল্প, শুধু খালি মেইন আলোচনা করেন, অসুবিধা নেই তো? কষ্ট হচ্ছে আপনাদের? আমার যার ভাইরা, বাবারা, বন্ধুরা,
গভীর মনোযোগ। ওই একটা প্রশ্ন করার জন্য সব মানুষের জিজ্ঞেস করবে, যে হিন্দু, যে বুদ্ধ, যে খ্রিস্টান, যে গাছের পূজা, যে মাছের পূজা, সমস্ত মানুষদেরকে এই প্রশ্নটা করা হবে, মার রব্বুকা। তো যারা পূজা করে যার, তারা তো ওই পূজা যার করে তার নামই বলবে। কেউ বলবে রব্বি কালী, ঠিক না? কেউ বলবে যে কালী পূজা করে, ওই বলি। কেউ বলে রব্বি ভৈরব, হইতো না? যে ভৈরবের ভৈরব মূর্তি পূজা করে, এই ভৈরবের কথা কইব। আবার কেউ কেউ কইব রব্বি 33 কোটি, যে আমার রব 33 কোটি, বলবে কিনা? 33 কোটি খোদার পূজা করে, এরকম মানুষ পৃথিবীতে আছে না নাই? আছে। এ বন্ধু, যারা শুধুমাত্র বলবে রব্বি আল্লাহ, আমার রব হইল আল্লাহ, এই আল্লাহ বলুন না সারা বাকি যাদের যারা আছে তাদেরকে একেবারে লাথি মেরে একেবারে জাহান্নামে, তাদের সাথে আর কোনো প্রশ্ন নাই। তাদের সাথে আর কি প্রশ্ন করবো? দিবেন আল্লাহ মানুষ, তোর সাথে আর কিসের প্রশ্ন? ঠিক না বেটি? এবার যারা আল্লাহ মানে, যারা কি মানে? যারা আল্লাহ মানে তারা শুধুমাত্র মুসলমান না, আর ইহুদিরাও আল্লাহ মানে। কি বলেন, মানে কিনা? যারা খ্রিস্টান তারাও আল্লাহ মানে। ও বন্ধু, ওই সমস্ত মুসলমান সহ এবং ইহুদি খ্রিস্টান এবং যারা আল্লাহ রব হিসাবে মানে, ওই সমস্ত লোকদেরকে ডাকতে বলবে, তোমাদেরকে বাছাই করলাম দ্বিতীয় নম্বর প্রশ্নের জন্য। অর্থাৎ দ্বিতীয় নম্বর প্রশ্ন তোমাদেরকে করব, যারা আল্লাহ বলছো তোমাদের রব, আর যারা অন্য ওদেরকে রব বলছে, তারা একেবারে প্রথম চান্সেই কোথায়? কোথায়? জাহান্নামে চলে যাবে। ওই তাদেরকে জিজ্ঞেস করা হবে, 2 নাম্বার বাছাই করব। বলে কি প্রশ্ন? বলে প্রশ্ন হইল ওয়ামা দীনুকা, তোমাদের দিন কি, তোমাদের ধর্ম কি? আপনি আমি জবান খুলে বলেন, আমাদের ধর্মের নাম কি? জবান খুলে বলেন ইসলাম আমার ধর্ম। এটা বলতে কোনো লজ্জা আছে? কোনো লজ্জা আছে? আমরা বুক ফুলায় বলতে পারি, আল্লাহর এই জমিনে ইসলাম ধর্মের অনুসারী কইরা যে আল্লাহ আমরারে পাঠাইছে, এটা আমরা ভাগ্যবান। ঠিক না বেঠে? আমার আপনারা যারা ধর্ম ইসলাম, তারা বলবে ইসলাম, আমাদের ধর্ম ইসলাম। যারা বলবে আমাদের ধর্ম খ্রিস্টান, আমার আল্লাহর সেই মুনকার নাকির ফেরেশতা, তাদেরকে আরেকটা উস্কা দিয়া কোথায়? জাহান্নাম। শুধুমাত্র আল্লাহ মানলে জান্নাতি হওয়া যায়? কথা কয় না, তাই নাকি? তাইলে খ্রিস্টানরা তো আল্লাহ মানে, তাই তারা জান্নাতে যাবে না কেন? ও বন্ধু, শুধু খ্রিস্টান আল্লাহ মানলেই হবে না, আমার নবীর দিন ইসলাম মানতে হবে। ঠিক না বেটি? এই বন্ধুরা আমার, এবার সব লোকদেরকে জিজ্ঞেস করবে, প্রথম প্রশ্ন তোমাদের রবকে। যারা বলবে আল্লাহ, তাদেরকে এক পাশে রেখে আর বাকিদেরকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে। 2 নম্বর বাছাই প্রশ্ন বলা হবে, ওমা দীনুকা, তোমাদের ধর্ম কি? তখন তারা বলবে, যারা বলবে দীনুল ইসলাম, আমাদের ধর্ম ইসলাম, তাদেরকে আরেকটা পাশে করা হবে। আর বাকি যত ধর্ম আছে, এই পর্যন্ত আমার জানা মতে পৃথিবীতে প্রায় ধর্ম আছে 4000। 4000। বাকি সবাই কোথায়? কথা বলেন, জাহান্নামের লাকড়ি হয়ে যাবে। এবার 2 প্রশ্নের পরে যারা বলছে রব আল্লাহ, যারা বলছে আমার দিন ইসলাম, তাদেরকে ফাইনাল 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 প্রশ্ন করা হবে, মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। জবাব করে বলেন আল্লাহু আকবার। তাদেরকে যারা বলবে রব আল্লাহ, যারা বলবে আমাদের দিন ইসলাম, তাদেরকে শুধুমাত্র প্রশ্ন করা হবে একটা। ওই সেই একটা প্রশ্ন করার জন্য, তাদেরকে বাছাই করার জন্য আর 2টা প্রশ্ন করা হয়েছে। ওই তাদেরকে জিজ্ঞেস করা হবে, ও বন্ধু, বলবে যে তোমাদের এই দিকে তাকাও, এই যে মান হাযার রাজুল, হাযা মানে হলো কাছে, মানে হলো এই যে এটা বোতল না, এটাকে আমার থেকে দূরে না কাছে? কাছে। কিন্তু ওই যে খুঁটিটা, এটা আমার থেকে দূরে নাকি কাছে? দূরে। কাছের জন্য বলা হয় হাযা, আর দূরের জন্য বলা হয় যালিকা। কাছে কি? হাযা, দূরে কি? যালিকা। এবার বুঝে থাকলে বলেন, আপনাদের যাত্রা গ্রামের মধ্যে যখন কোন মানুষ মারা যায়, এই মানুষটারে যাত্রার কবরস্থানে কবর দেয় নাকি নবীর সেই মদিনায় কবর দেয়?
জাদ্দা কবরস্থানে, তো ফেরেশতারা জাদ্দার কবরস্থানে আইবনি, আয়া জিজ্ঞেস করব মান যালিকার রাজুল, নাকি এরা বলবে যে ওই লোকটাকে, এরা বলবে মানে জাদ্দার থেকে মদিনা রোজে একটা পথ খুলে ফেলে দিব। অনেকে ওয়াজ করে, এই জন্য আমি কথাটা বলতেছি যে একটা পথ খুলে দিব, নবী রোজার সাথে একটা সুজা একটা পথ করে দিব, আর আমি দেখো ওই যে লোকটাকে নাউজুবিল্লাহ বলবেন না, বরং যালিকা বলবে না, বলবে মান হাজার রাজুল, এই ব্যক্তিকে। এই ব্যক্তি যদি বলতে হয় নবী মদিনায় নয়, নবী জাদ্দার কবরস্থানে গুনাহগার উম্মতের কবরে আইসা হাজির হইয়া যাবে। আল্লাহু আকবার। এ বন্ধুরা আমার, জিজ্ঞেস করবে মান হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। ও বন্ধু, এবার হইল ফাইনাল খেলা। যদি ফাইনাল খেলার মধ্যে কেউ ফেল করে তাহলে লাড্ডু, ঠিক না বেটি? আর যদি পাস করতে পারে, ও বন্ধুরা আমার, তার জন্য শিরোপা, তার জন্য বিশ্বকাপ, ঠিক না বেটি? আমার আব্বাজিরা, এখানে আইসা কঠিন কঠিন অবস্থা হয়ে যাবে। দুনিয়ার জমিনে যারা নবীর মনে প্রাণে ভালোবাসছে, নবীর যারা বিশ্বাস করছে, নবীর যারা মহব্বত করছে, নবীর দেখানো পথে মতে যাদের জীবন সাজাইছে, ওই লোকগুলা ডাকতে বলবে ফেরেশতারা সর সর, দুনিয়ার জমিনে শুধুমাত্র নবীর নাম শুনেছি, নবীর প্রেমে দুরূদ পড়েছি, কোনোদিন নবীও দেখি নাই। আজকে মরার পরে যেহেতু নবীরে পাইছি কবরে, ওরা সইরা যা, আমি আমার নবীর কদমে চুমা খাইব। এটা হলো নবীর আশিকদের কথা। কার কথা? আশিকদের কথা। যারা যাদের আকীদা নবী তো আসতে পারে না, নবী যদি না আসতে পারে, আসার ক্ষমতা দিচ্ছেন কে? আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, নবীর শান মান ইজ্জত আজমত বাড়াইতে। কথা বলেন কে বাড়ায়? আল্লাহ কয় আমি আমার নবীর শান মান ইজ্জত সব কিছু বাড়াই দিলাম। এই আমার নবীর আসার ক্ষমতা যদি আমার আল্লাহ দেয়, তোমার অত জ্বলে কেন? ক্ষমতা দিছে কে? দেওয়ার মালিক কে? আল্লাহ যদি তার নবীর এই ক্ষমতা দেয়, নবী আসতে যদি পারে, তা আপনার আমার এত জ্বলার কি? কি বলেন, ঠিক না বেঠিক? আমার আপনারা গভীর মনোযোগ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের ব্যাপারে শুদ্ধ করতে হবে আকীদা। আকীদা যদি শুদ্ধ হয়, অন্ধকার কবরে আপনি নবীরে চিনতে পারবেন। যদি নবীরে না চিনেন, তাইলে অবস্থা বড় ভয়ঙ্কর হয়ে যাবে। এই ব্যাপারে খুব সুন্দরভাবে একজন কবি একটা গান লিখছে, কইতাম নি? আপনারা তো আবার কইবেন হুজুর খালি গান গায়ে গেছে। এসে কবরে জিজ্ঞাসা করবে মুনকার নাকিরে। আমার গানগুলার কথাগুলা বোঝার চেষ্টা করবেন। দুল তবলা লইয়া বসি নাই নাকি? একটা হচ্ছে গান আর একটা হচ্ছে বাজনা। গান বাজনা, যদি গান এমন হয় যেই গানে মানুষের ঈমান তাজা হয়, এই গান 100% যায়। আমি কি বাজনার কথা বলছি? কি এর কথা বলছি? গান। আর যেই গান মানুষের ঈমান কি হয়? মজবুত হয়। মারহাবা বলেন না? কবি বলতেছেন এসে কবরে জিজ্ঞাসা করবে মুনকার নাকিরে। এসে কবরে জিজ্ঞাসা করবে মুনকার নাকিরে। কার দিনে ছিলা বান্দা, কার দিনে ছিলা বান্দা, আল্লাহ কইছো কাহারে। এসে কবরে জিজ্ঞাসা করবে মুনকার নাকিরে। এসে কবরে জিজ্ঞাসা করবে মুনকার নাকিরে। কার দিনে ছিলা আর আল্লাহ কইছো কারে। আমি যতক্ষণ ওয়াজ করছি গানের ভিতরে আইসেনি, কথা কই আইসেনি নাকি? আমি ফাটটা যাই গান গাইছি। এবার আসেন আমার বাবা, নবীকে কবরে নিয়া জিজ্ঞেস করবে ফেরেশতাগণ, চিনো কিনা চিনো তারে, এই কথা বলো এখন। মারহাবা বলে। নবীকে কবরে নিয়া
জিজ্ঞেস করবে ফেরেশতাগণ, চিনো কিনা চিনো তারে, এই কথা বলো এখন। নবীর সাথে প্রেম না থাকলে, নবীর সাথে প্রেম না থাকলে চিনবে না নবীজিকে। এসে কবরে জিজ্ঞাসা করবে মুনকার নাকিরে, এসে কবরে জিজ্ঞাসা করবে মুনকার নাকিরে। কার দিনে ছিলা বান্দা, কার দিনে ছিলা বান্দা, আল্লাহ কইছো কাহারে। এসে কবরে জিজ্ঞাসা করবে মুনকার নাকিরে। কবরেতে পাশ করিলে হাসরে ভাবনা নাই। মারহাবা বলেন। আমার নবী বলেন আল কবরু মানজিলুন মিন মানাজিলিল আখিরাহ, কবরটা হলো আখিরাতের অনেকগুলা মঞ্জিলের মধ্যে প্রথম নাম্বার একটা মঞ্জিল। এই মঞ্জিলের মধ্যে অর্থাৎ কবরের মধ্যে যে পাস করতে পারবে, তার বাকি কবরের ঘাটিগুলা পার হওয়ার জন্য আর কোনো টেনশন। কথা বলেন আছে নাকি? কবরটাই হইল বড় ভয়ঙ্কর। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আশারায়ে মুবাশশারার একজন, দুনিয়ার জমিনে থাইকাই তিনি জান্নাতের টিকিট প্রাপ্ত হয়ে গেছেন। বন্ধুগো, তিনি যখন খলিফাতুল মুসলিমিন, উনি যখন কোন কাজে বাড়ি থেকে বের হইতেন, উনি যখন রাস্তার পাশে কোন কবর বা কবরস্থান দেখতেন, একেবারে শুধু বাচ্চার মতো ফুফাইয়া ফুফাইয়া কান্না করতেন। সাহাবীরা জিজ্ঞেস করতেন, ইয়া আমিরুল মুমিনিন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি এরকম ভাবে কান্না করতেছেন কেন? বলে দেখো না, এই যে লোকটা, এই মানুষগুলা, তারা তো আমাদের সাথে বসবাস করতো, তারা কবরে চলে গেছে। কবরটা বড় ভয়ঙ্কর, এই কবরের কথা চিন্তা করে আমি কান্না করতেছি। সাহাবীরা জিজ্ঞেস করতে, আমিরুল মুমিনিন, আপনার কিসের টেনশন, আপনার কিসের এত কল্পনা জল্পনা, আপনি কেন কান্না করেন? দুনিয়াতে থাইকাই তো আপনি জান্নাতের টিকিট পেয়ে গেছেন, সুসংবাদ পেয়ে গেছেন, তাহলে এখন আর আপনি কান্না করেন কেন? তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতে, শোনো শোনো শোনো, জান্নাত তো অনেক পরে, আগে তো কবর ফেস করতে হবে। জান্নাত তো অনেক দূরে, আগে তো এই কবরটাকে পার হইতে হবে। আল মানজিলু আল কবরু মানজিলুন ফিল মানাজিলিল আখিরাহ, অনেকগুলো মঞ্জিলের মধ্যে প্রথম নাম্বার হইল এই কবর। এই কবরের মধ্যে যে পাস করতে পারবে, তার জন্য হাসরে আর কোনো টেনশন নাই। এই জন্য আশেক বলে, কবরেতে পাস করিলে হাসরে ভাবনা নাই, বাবা জবাব না হইলে আযাবের সীমানা নাই রে, আযাবের সীমানা নাই। আল্লাহু আকবার। কবরেতে পাস করিলে হাসরে ভাবনা নাই, বাবা জবাব না হইলে আযাবের সীমানা নাই রে, আযাবের সীমানা নাই। বাড়ির ছুটে মাথা কারো, বাড়ির ছুটে মাথা কারো, ঢুকবে সিনার ভিতরে। এসে কবরে জিজ্ঞাসা করবে মুনকার নাকিরে, এসে কবরে জিজ্ঞাসা করবে মুনকার নাকিরে। কার দিনে ছিলা বান্দা, কার দিনে ছিলা বান্দা, আল্লাহ কইছো কাহারে। এসে কবরে জিজ্ঞাসা করবে মুনকার নাকিরে। আল্লাহুম্মা সাল্লি আমার বাবা নাকি ঘুমে যাচ্ছে, দেখি একটু নারে দেখবে, নারে থাকবি সকালে ঘুমানা দি। আমার আব্বাজির এখন যে মাসটা চলতেছে আরবি মাস, কি মাস এটা? আরবি মাস শাবান, কি মাস? শাবান। শাবান, শাবান, ঠিক না? এই শাবান মাসে একটা রজনী আছে, যে রজনীটাকে বলা হয় হাদিসের ভাষায় নিসফিন শাবান। আলেমুল আমা থাকলে আলোচনা করতে ভালো লাগে, ভুল করলে দূরে দিতে পারে, ঠিক না? ঠিক। এই জন্য বাবা বলছি, এই তারিখে একটা এমন একটা বরকতপূর্ণ রাত,
এমন একটা চমৎকার একটা রাত উম্মতে মুহাম্মদের জন্য, অন্য কোন নবীর উম্মতের জন্য ছিল না, শুধু কার জন্য? আপনি আমার জন্য। এত সুন্দর একটা রাত্র আমার আল্লাহ দিচ্ছেন। এই রাত্রে ইবাদত বন্দেগী করবেন, এই রাত্রে নামাজ রোজা করবেন, এই রাত্রে তাসবিহ তাহলিল করবেন, সালাতুত তাসবিহ পড়বেন, আরো যা কিছু আছে নেক আমল করবেন, কোরআন তেলাওয়াত থেকে শুরু করে। এই রাত্রে যদি কেউ বলে যে এই রাত্রে মসজিদে ইবাদতের চাইতে আপনারা ব্যবসাখানায় যাইলে ভালো হবে, এই লোকটা যদি আবার আমার থেকে বড় একটা পাগড়ি লাগায় কয়, মানতেন না? কথা মানতেন না? এই লোকটা যদি আমার থেকে বড় একটা আবা কাবা জুতা লাগায় কয়, মানতেন না? কেন মানবেন না? এ বন্ধু, আসলে সবাই নিতে পারে না, কথা বলছে না তো। যদি আমি বলছিলাম আমার আব্বাজিরা, ওই লোকটা যদি আমার থেকে বড় হুজুর হয়, আর কথা মানবেন না? বুঝলেন না? বড় হুজুর কেমন চিন্তা ধারণা দেখেন, তাদের বলদ কতটা নোংরা হয়ে গেছে। কোথায় মসজিদে আল্লাহর ইবাদত বন্দেগী, আর কোথায় ব্যবসাখানায় ওই নষ্ট মহিলাদের সাথে বসছি দুইটাই না এক করছে। শুধু এক বছর না, বলছে মসজিদের ইবাদতের চাইতে এইটা নাকি আরো বালা, আরো আসতে কোন আমার আব্বাজিরা। অথচ এই শবে বরাতের রজনী কত চমৎকার একটা রজনী। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের প্রায় 15 জন সাহাবী থেকে হাদিস এসেছে। কন্যা মারহাবা। কতজন? 15 জন সাহাবী। যেই সমস্ত সাহাবীরা হাদিস বর্ণনা করছে, তারা শুধু হাদিসে বর্ণনা করছে, তারা মনে হয় ইবাদত করছেন। কি বলেন? ইবাদত। তারা শুধু খালি এই হাদিস মানছে, শুনাইছে, তারা নিজের আমল করছে নাকি? আমার আব্বাজিরা বলে যে শবে বরাতের কথা কোরআনে নাই, হাদিসে নাই, এই জন্য শবে বরাত মানা যাবে না। ও বন্ধু, যদি কোনো মানুষ যাইয়া দুধ খাওয়ার জন্য বলদ নিয়ে আইসা বলদের বিচি দিয়ে টানে, দুধ বাড়িবনি? জবান খুলে বলেন, যার মানুষ আপনারা জ্ঞানী মানুষ, জবান খুলে বলেন, যদি বলদের বিচি দিয়ে টানে কি দুধ বের হবে? আপনি যদি দুধ খাইতে হয় তাইলে বাজার থেকে দেখে কানা হইলে হবে না, দেখে আপনি বলদ নয়, বলদের পরিবর্তে দুধ আলু গাই কিনতে হবে। ঠিক না? আপনি কোরআনে কেমনে পাবেন শবে বরাত? আপনি হাদিসে কেমনে পাবেন শবে বরাত? কারণ আমরা জানি আল্লাহর কোরআন নাজিল হইছে আরবি ভাষায়, আর শবে বরাত শব্দটা দুইটা শব্দের মিশ্রণ, একটা হইল সব আর একটা হইল বরাত। সব শব্দটা হইল ফারসি শব্দ। এখন আপনি যদি কোরআনের মধ্যে শবে বরাত বুঝেন, তো আল্লাহর কোরআন তো ফারসিতে নাজিল হয় নাই, আল্লাহর কোরআন নাজিল হইছে আরবিতে। ঠিক না বেটি? এখানে ঠিক। এখন আপনি যে বুঝতেছেন শবে বরাত কোরআনের কোথাও শাব্দিক ভাবে নাই, আসলেই নাই। শবে বরাত এই সব শব্দটা ফারসি শব্দ, আল্লাহর কোরআন তো নাজিল হচ্ছে কি শব্দ? আরবি শব্দ। আপনি আরবি খুঁজবেন, আপনি ফারসি খুঁজেন কোরআনে নাই। এখন আমি যদি আপনাকে বলি, ও মৌলভী সাহেব, আপনি যে বললেন কোরআনের মধ্যে শবে বরাত নাই, আমিও বলবো কোরআনের মধ্যে নামাজ নাই। অনেক আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহর কসম, নামাজ শব্দটা আল্লাহর কোরআনের কোথাও দেখাইতে পারবেন না। তবে আছে নামাজের যে আরবি শব্দ, নামাজ যদি হয় বাংলা, নামাজের আরবি শব্দ সালাত। সুবহানাল্লাহ। বড় সালাত কই না? নামাজের কথা আছে বলে কি আছে? বলে আল্লাহ 82 জায়গায় নামাজের কথা কইছে। বলে কোথায়? বলে আকিমুস সালাত। বলে তো সালাতের নামাজ কই? সালাত নামাজ এসে থেকে বলে সালাত অর্থিত নামাজ। আরে কানা এইটার বেলা বুঝো, হ্যাঁ এইটার বেলা বুঝো। সালাত মানে না কি নামাজ, আর লাইলাত মানে যে রাত, সব এটা বুঝো না। আমার আব্বাজিরা, যদি বলি রোজার কথা আল্লাহর পেশ করা কোরআনের কোথাও নাই, কথা সত্য। ডাইরেক্ট রোজা শব্দটা আপনি কোরআনে পাবেন না। এই রোজার পরবর্তীতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবহার করেছেন সাওম, সুমু রমাদান
হইল সওম। আপনি রোজা বের করার জন্য সওম শব্দ দিয়ে রোজা বের করলেন, নামাজ বের করার জন্য আপনি কোরআনের মধ্যে সালাত শব্দ ব্যবহার করেছেন। শবে বরাত বের করার জন্য সব খুঁজলে হবে না, আপনাকে খুঁজতে হবে লাইলাতুল মুবারাকা। জবান খুলে বলুন না আল্লাহু আকবার। এত সুন্দর একটা রজনী, যেই রজনীতে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বিবি উম্মাহাতুল মুমিনিন, সমস্ত মুমিনের মা, আমার আপনার মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস এসেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে একদিন রাত্রে বেলা আমি দেখলাম হঠাৎ করে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমার পাশ থেকে, আমার বিছানা থেকে উঠে গেলেন। উঠে উনি জামা কাপড় পরে ঘর থেকে বের হয়ে গেলেন। আমার খুব ঈর্ষা হইল। ঈর্ষা আর হিংসা ব্যবধান আছে, ঠিক না ঠিক? একটা ঈর্ষা আর একটা হলো হিংসা। হিংসা খুব খারাপ জিনিস ও বন্ধুরা আমার। উনি বলতেছে আমার খুব ঈর্ষা হচ্ছে যে আমার নবী বের হয়ে অন্য কোন বিবির ঘরে গেল নাকি। এই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ঘর থেকে বের হইয়া অন্যান্য বিবিদের অন্যান্য ঘরের মধ্যে খুঁজতে লাগলেন, কোথাও আমার নবীকে খুঁজে পাই না। আস্তে আস্তে আম্মা জান আয়েশা সিদ্দিকা চলে গেলেন সেই জান্নাতুল বাকির কবরস্থানের দিকে। কবরস্থানের মধ্যে যাইয়া দেখতেছেন আমার নবী রাহমাতাল লিল আলামিন দুইটা হাত আকাশের দিকে দিয়া, আল্লাহু আকবার, দুইটা হাত আকাশের দিকে দিয়া চেহারা মুবারক আকাশের দিকে উঠাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করতেছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। বলতেছে আল্লাহ আপনি বড় ক্ষমাশীল, আপনি বড় দয়াবান, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, তাই আমাদেরকে আপনি ক্ষমা করে দেন। আমার বাবারা, আমার নবীর জীবনে কোনো গুনাহ নাই। আল আম্বিয়া ও মাসুম, নবীরা হইল একেবারে নিষ্পাপে গুনাহ মাসুম। আমার নবীর কোনো গুনাহ নাই, তারপরে প্রতিনিয়ত আমার নবী 100 বার তওবা করতেন। এই বন্ধুরা, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এইরকম ভাবে হাত উপরের দিকে উঠাইয়া, মাথা মোবারক উপরের দিকে উঠাইয়া আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে পছন্দ করেন, তাই আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। বন্ধুরা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুঁজতে জান্নাতুল বাকিতে যাই অবস্থা দেখে আমার নবী রাহমাতুল লিল আলামিনের পিছন পিছন যাইয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা দুইটা হাত বাড়াইয়া আমার নবীর সাথে দোয়ায় শামিল হইছে। কন্যা আল্লাহু আকবার। বলে কই হাত তুললে মোনাজাত নাই, বলে কানার কানা টাকা দেখ। আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন এই আবার আপনার কি বলে জান্নাতুল বাকিতে যখন দোয়া করতেছিলেন, তখন আমার নবীর হাত উপরে উঠাইয়া দোয়া করছে। কন্যা আল্লাহু আকবার। দোয়া করতেছেন আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা পিছন পিছন দোয়া করতেছেন। দোয়া করতে 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 আবার গেছিলাম একটা। আমার আব্বাজিরা উনি কি করলেন, ও বন্ধুরা আমার নবীর দোয়া শেষ হওয়ার আগেই, আমার নবীর দোয়া শেষ হয়ে যাবে হ্যালো কমে গেছে ইয়া রাসূলুল্লাহ, আইসেও জানি যাইছো এটা খালি দৌড়াদৌড়ি করতেছে, অসুবিধা হচ্ছে না তো? না না, একটু মহব্বত আমার নবীর দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। ওগো আমার দয়াল নবীজি দেখা কি গো দিবেন না, ওগো আমার মায়ার নবীজি দেখা কি গো দিবেন না।
হইলে নবী গো হইতে আমার আর শেষ বেলা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মুহাম্মাদ। আমার গভীর মনোযোগ, আমার সময় প্রায় শেষ হয়ে এসেছে, শেষ হয়েছে। এখন যতটুকু সময় লাগে হুজুর আসতে ততটুকু সময় আপনাদেরকে কষ্ট দিব। অসুবিধা নেই তো? অসুবিধা নেই ইনশাআল্লাহ। আমি বলছিলাম আমার নবী রাহমাতাল লিল আলামিন ওই জান্নাতুল বাকির মধ্যে দুইটা হাত উপরের দিকে উঠাইয়া, মাথা মোবারক উপরের দিকে উঠাইয়া আমার নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহর দরবারে দোয়া করতেছেন, কান্না করতেছেন। এমন ভাবে কান্না করতেছেন আমার নবীজির চক্ষু মোবারকের পানিতে আমার নবীজির বুক মোবারক পর্যন্ত ভিজে যাচ্ছে। কন্যা আল্লাহু আকবার। আমার কবিরা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও যাই আমার নবীর পিছন পিছন দেয়া দোয়ার মধ্যে শামিল হইল। দোয়ার মধ্যে শামিল হইয়া আমার নবী দোয়া লম্বা করতে আছেন। যেই মাত্র দোয়া শেষ হয়ে যাবে ভাব, এমন সময় আম্মাজান আয়েশা সিদ্দিকা নিজের থেকে দোয়াটা শেষ করে আগে উনি দৌড়ায়া পিছন পিছন দৌড়ায়া আমার নবীর হুজরা মুবারকের মধ্যে চলে এসেছে। বন্ধুরা আমার, দোয়া শেষ করার পরে আমার নবী আস্তে আস্তে করে ওই জান্নাতুল বাকির গুরুস্থান থেকে যখন হুজরা শরীফের মধ্যে আসছে, আয়েশা দেখতেছে আম্মাজান আয়েশা সিদ্দিকার শ্বাস প্রশ্বাস যেন গতি বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমরা যদি দৌড় দেই বা ভারী কোন কাজ করি আমাদের শ্বাস প্রশ্বাসের গতি বাড়ে কি বাড়ে না? আপনি এখান থেকে দৌড়ায় যদি রাস্তার মধ্যে উঠেন, দেখবেন আপনার শ্বাস প্রশ্বাস স্বাভাবিকের চাইতে একটু হাই হয়ে যাবে, একটু বেড়ে যাবে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের সাথে দোয়া করে শেষ করে যখন আম্মাজান আয়েশা নবীরে না দেখাইয়াই দৌড়ায় যখন চলে আসছে, এই দৌড়ের কারণে আম্মাজান আয়েশা সিদ্দিকার শ্বাস প্রশ্বাস একটু তেজ হয়ে গেছে, একটু স্পিড বেড়ে গেছে। আমার নবী রাহমাতাল লিল আলামিন ওই আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার ভিতরে ঢুকায় এইরকম শ্বাস প্রশ্বাসের আওয়াজ শুই নাই। আমার নবী ডাক দেখো আয়েশা, ও আয়েশা কি ব্যাপার, তোমার এইরকম শ্বাস প্রশ্বাস তেজ হয়ে গেল কেন? এইরকম স্পিডে তুমি শ্বাস প্রশ্বাস নিচ্ছ কেন? তোমার কি হয়েছে আমাকে খুলে বলো। হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ভেবেছিলাম আজকে তো আমার সাথে সময় কাটানোর কথা আপনি নবীজি, আপনি নবী আমাকে রেখে অন্য কোন বিবির ঘরে গেছেন নাকি, এইটা খোঁজ করার জন্য আমি গিয়েছিলাম। আমি যাইতেছিলাম অন্য বিবিদের ঘরে, আমি খুঁজলাম, খুঁজা দেখলাম যে আপনি অন্য কোন বিবির ঘরে নাই। আমি খুঁজতে খুঁজতে আপনাকে গিয়ে পাইলাম জান্নাতুল বাকির মধ্যে। আপনি জান্নাতুল বাকির মধ্যে থাইকা আল্লাহ দরবারে দোয়া করতেছিলেন, আমিও সেখানে যে দোয়ায় শামিল হইলাম। আপনি যেন না দেখেন এই জন্য আপনার দোয়ার আগে আমি দৌড়ায় চলে আসছি। এই যে দৌড়ায় আসছি এই জন্য আমার শ্বাস প্রশ্বাসটা বেড়ে গেছে। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ। না না ঠিক আছে, শেষ করো। এই ছেড়ে দেন না। না না